টাটা নাকি দিয়ে আসবো? না না দিয়ে আসি, চলো। না 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 চলো চলো, অসুবিধা নেই। তো ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, তো এবার ওখানে এসেছিল, পরে ওই জিআরপিএফ এসেছিল, পরে ভিডিও অফ করতে বলেছিল, যদিও আমাদের ক্যামেরা ওপেন ছিল না। সো হে গাইস, শুভ বিকেলবেলা, সুন্দর একটা বিকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো ব্যাপারটা হচ্ছে এই পুজোর 2023 সালের পুজোর ফার্স্ট ব্লগ হচ্ছে আজকে করছি আমি, আজকে অষ্টমীর বিকেলবেলা থেকে। সো গাইস, ব্যাপারটা কি আছে, ফাইনালি এখন চলে এসেছি আমরা কল্যাণী স্টেশন, আর এখন পরে ভয়েস ওভার দিচ্ছি। আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো কল্যাণীতে ঘুরে যা অবস্থা হয়েছে। তো যাই হোক, ফাইনালি আসার পরে যা দেখতে পাচ্ছি, ভাই দেখো এই ট্রেন থেকে কত লোক নেমেছে। আর ফাইনালি এখানে কল্যাণী স্টেশনের সে কি বলে ভাই ভুলে গেছি। যাই হোক, এখান থেকে আমরা যাব কল্যাণীর প্যান্ডেলের উদ্দেশ্যে। তো তারপরে যা যা এনজয় করেছি আজকের ব্লগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। দেখো ফাইনালি এখন কল্যাণী স্টেশন নেমে আমরা চলে এসেছি কল্যাণী স্টেশনের একদম বাইরের সাইডের এখানে। তো এখানে আছে আমাদের বন্ধু রাহুল, এদিকে সুমন, ওইদিকে আরো দুইজন তিনজন রয়েছে। কোথায় গেল? ও ওইদিকে, ওই যে। এখন এখান থেকে কোথায় যেতে হবে বা হেঁটে যেতে হবে কি কিভাবে যেতে হবে আমি নিজেও যাই না। তো ব্যাপারটা হচ্ছে এখন যাই দেখি, প্রচুর ক্রাউড ভাই, সত্যি কথা বলতে প্রচুর ক্রাউড, আর লাইন তো প্রচুর লেভেলের হবে, মানে ধারণার বাইরে। তো দেখা যাক কি হয়, সবকিছু শেয়ার হবে আজকে ব্লগের মাধ্যমে, ঠিক আছে? প্রচুর লোক ভাই, সত্যি কথা বলতে প্রচুর লোক, লোকের মধ্যে কি হবে। তো গাইস, ব্যাপারটা কি যে ফাইনালি সত্যি কথা বলতে আমরা টোটোতে উঠেছিলাম, বাট বাইরে এত লেভেলের ভিড় না, মানে টোটো থেকে আমরা হেঁটে হেঁটে মানে আগে চলে যাবো। দেখো টোটো থেকে আমরা হেঁটে হেঁটে আগে চলে যাচ্ছি। আমরা টোটোতে কেন যাবো? সত্যি কথা বলতে আমাদের টাকাটা গেছে, কিন্তু কিছু করার নেই তো না, কারণ যেতে যেতে আমাদের ভাই আরো 10 মিনিট এক্সট্রা চলে যাবে, সময় চলে যাবে আমাদের টাইমের এখন। ভাই সত্যি কথা এই জন্য আমার রাস্তাঘাটে আমার ব্লগ বানাতে ইচ্ছা করে না, ঠিক আছে? এই হচ্ছে মেন রিজন। তাও তো বানাতে হবে, যেহেতু এসছি, যেহেতু ব্লগ তো বানাতে হবে না, না বানালে আমাদেরই লস, ইনকামটা কোথা থেকে আসবে। আর খুব তাড়াতাড়ি আমরা আসছে সারপ্রাইজ, ওটা সারপ্রাইজ শর্ট ফিল্ম আসবে একটা, দেখে নিও, এনজয় হবে। আপনার মেয়ে আমাদের ভিআইপি গেটের পাশে দাঁড়িয়ে আছে। দেখো সত্যি কথা বলতে আমার শরীরটা হট করে খারাপ হয়ে গেছিল, আমি বলতে পারছিলাম না, ঠিক আছে? তাই জন্য আমি নিজের নর্মাল, ঠিক আছে? তো আর এরা যে এত বাসি বাসে ব্লগ কোথায় বানাবো আমি, সেই জন্য তাও এখন নর্মালি বলতে পারছি, একটু আমি বলতে পারছি না। শরীরটা আমার সে কালকে থেকে খারাপ, হালকা জ্বর ছিল, তো সেই জন্য আমি কথা বলতে পারছি না প্রথমে। এখন তাও নর্মালি ঠিক আছে, জানি না কতটা আওয়াজ আসছে, আওয়াজ না আসে পরে ভয়েস ওভার দেবো। যাই হোক, সত্যি কথা বলতে সেরা লাগছে ভাই, সত্যি কথা বলতে সামনে থেকে অনেকটা বড়। আরে ভাই একটু ভিডিও বানাই, কি আছে? সামনে থেকে অনেকটা বড়, সত্যি কথা বলতে। আর এখন ফাইনালি ভেতরে ঢুকবো। যাই হোক, এটাই পুজোর আমার ফার্স্ট ব্লগ, ঠিক আছে? পুজোতে ব্লগ বানাইনি আমি, একদিন ঘুরেছিলাম, আমি ব্লগ বানাইনি। তো আজকে প্রথম বানাচ্ছি, যেহেতু কল্যাণী এসেছি। আমার কাছে এসে বাঁশি বাজাচ্ছে, ঠিক আছে? কিছু বলার নেই। যাই হোক, সত্যি কথা বলতে সেরা লাগছে সামনে থেকে, আর আইফোনের কোয়ালিটি বলে আরো বেশি ভালো লাগছে, সত্যি কথা বলতে সেরা লাগছে ভাই। সবাই ভাই ব্লগ করছে ভাই, আর ভিতরে দেখো গাইস পুরো গোল্ডেন। আর গাইস দেখো এই পাইছে ভাই মুখ দেখা যাচ্ছে, আর এত লেভেলের ভিড় না, আমি তাও ব্লগ বানাচ্ছি। না না ভাই, হচ্ছে না, হচ্ছে না।
সেকেন্ড টাইম আমাদের প্রতিমা দর্শন করার। তো যাই হোক ফাইনালি চলে এসেছি ওই যে আমাদের দুর্গা মা। তো যাই হোক ওটাও দেখবো, কিন্তু সময় দেবে কিনা জানি না। ব্লগ আনতে যদি একটু সময় হতো তাহলে তোমার সাথে শেয়ার করতে পারতাম, তাও দেবে না। তার একটা সিনেমাটিক দেখো, ব্যাপারটা হচ্ছে আমরা কল্যাণী স্টেশন, মানে কল্যাণী স্টেশন বলছি, কল্যাণীর আইটিএম মোড়ের প্যান্ডেলটা দেখে মানে পেটে তো কিছু দিতে হবে, মানে পা চালানোর জন্য। সেই জন্য আমরা এসেছি এখন একটা দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য। তো সবাই মিলে এখানে বসেছি। মানে আমরা কোনো ভালো রেস্টুরেন্ট পেলাম না, মানে হেঁটে হেঁটে না একটা কারণবশত আমরা হেঁটে হেঁটে অনেকটা আসার পরে আমরা কোনো মানে রেস্টুরেন্ট পাইনি। তো সেই জন্য নর্মালি এখন এরকম একটা দোকানে এসে আমরা সবাই মিলে বসেছি, যেহেতু খিদে পেয়েছে সবার। এখন কটা বাজে? এখন কটা বাজে রে? এখন বাজে 11:30। 11:30 বাজে, তো খেতে তো হবে কিছু না কিছু। ভাই লেগ পিস দিস আমার, দেখ কোনটা লেগ পিস। তো কিছু খেতে তো হবে, সেই জন্য বলে আয় লেগ পিস, বলে আয়। যাই হোক দেখ তো আমার লেগ পিস দিতে। যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো, সেই জন্য, কারণ পেট চালাতে হবে। তারপরে সারা রাত এনজয় করবো, সব ব্লগের মাধ্যমে শেয়ার হবে। অনেক কিছু আমি ব্লগে শেয়ার করিনি, কারণ শরীরটা আমার খারাপ খারাপ লাগছিল। এখন কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমি ফুল জোশে ভাই ফুল পাওয়ারে ভিডিও হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হোক আগে। টাটা বাই, আমাকে ওইখানে দিয়ে যাবা। দিয়ে আসবো আবার? আমার হাতে হ্যান্ডশেক করলো না, তাহলে কত বড় সেলিব্রিটি হলে মানুষ এরকম ব্যবহার করে, ঠিক আছে? আমার হাত করলাম, আমাদের পাত্তাই দিল না, কর তুলবো না। যাও টাটা। নাকি দিয়ে আসবো? না না দিয়ে আসি, চলো। না 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 চলো চলো, অসুবিধা নেই। তো গাইস ব্যাপারটা গেছে ফাইনালি এখন এসেছি আমরা রানাঘাট স্টেশন। মানে এতক্ষণ ছিলাম আমরা কল্যাণী, ঠিক আছে? কল্যাণী একটাই প্যান্ডেল দেখেছি। আর যেহেতু এখন ঘড়িকাটায় বাজে কটা 2:14 বাজে, ঠিক আছে? যদি এই ট্রেনে আমরা একটা কত ট্রেনে এসেছি, এই ট্রেনে যদি না আসতাম তাহলে আমরা 4:15 ট্রেন আমরা বনগা লোকাল ওটা পেতাম না, যেহেতু সকাল সকাল বাড়ি ঢুকতে হবে। তো যাক এখন গ্রুপ মিলে যাচ্ছি, সামনে একটা প্যান্ডেল আছে ডিজনিল্যান্ডের মতো অনেকটাই, এবার সেইটা দেখবো। ফুল পাহাড়ে আজকে এনজয় হবে তো একদম। 2:14 বাজে, কিন্তু এই টাইমেও জোশ আছে, ঠিক আছে? জোশ ভাই একদম পুরো সারা মার, একদম পুরো সারা মার। यारा तेरी यारी को ओ जाने मन मैंने तो खुदा माना, হাতটা ধরে না, মারি না, গানে চোখের ভাষা ভুল যান না, জ্বালা দিয়ান না, দূরে যাইয়েন না, আমার ওরে কালা চলো। এখন কিন্তু ভাই প্যান্ডেলের সামনে চলে এসেছি, তাও মোটামুটি কম বেশি কিন্তু লোকজন আছে। এখন ওবির ভিডিও ভাই ওবি কন্টিনিউ করুক, আর আমার ভিডিওটাও কন্টিনিউ করতে হবে। ভাই গানের মা বাপ এক করে দিয়েছে ভাই, চলো না আমাদের একটা গান করছে, দিক দিয়ে আমি একটা সুন্দর সুন্দর আমার গলা বসে গেছে যেহেতু চেল্লে আছি না। কি বলছি বল? বলছে না ভালো সুন্দর লিরিক্যাল গানটা করছিলাম, ঠিক আছে? ইয়ার ইয়ারিকে লিরিক্যাল মা বাপ করে দিয়েছে, লিরিক্যাল মা বাপ। যাই হোক ফাইনালি এখন সেই প্যান্ডেলটার সামনে ভাই সেরা লাগছে ভাই। যদি মেয়ে নিয়ে আসতাম না ভাই, সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি। আরে পু মারাচ্ছে ভাই, আগে তো চলে যাচ্ছিস কেন? লাইন দিতে হবে নাকি এখন নাকি?
দেখো ব্যাপারটা হচ্ছে এমনই, সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা ভাই অনেকটা বেটার, মানে ভালো লাগলো, যেহেতু একটু ফাঁকা আছে, সাথে এখানে একটু ফ্যান ট্যানও চলছে, তো স্বাভাবিক এটা বেটার হবে। আর মনের মতো করে সিনেমাটিকও নিতে পারলাম, তো স্বাভাবিক একটু ভালো লাগবে। এমন না আমি খারাপ বলছি, সব কিছুই ভালো, বাট এই গ্যাদারিংটা না বাঙালি সহজে পছন্দ করে না। তো কি বলবো, তো যাই হোক এখানে যেহেতু থিয়েটার হিসেবে আমার একটু সিনেমাটিকটা নিতে ভালো হলো, যেহেতু রাত কটা বাজে এখন, দিনে মানে বেশ কম রাতে আসলে তো 2টো 2:30 বাজে, 2:22 বাজে। দেখো মানে যেহেতু বেশি রাতে এসে তাও এতটা ভিড়, ভাবতে পারছো, মানে রানাঘাট স্টেশনের একদম পাশে। A few moments later. আমার চোখে জল মিশাইলা দিলা না বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা। জানি আজ রাতে হইবা পরে, আর ভাইবো না আমার মতো মুক্তি যখন বস্ত নয়ন জলে, আর গইরা মুইছা দিতাম গালে। ঘাটে আইসা পাশে বৈশা জড়াই তোরে বুকে, বলবো আমি এই কথা কেমনে, তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। আর পালকি কইরা যখন গেলা সামনে দিয়া, শেষ দেখা দিলা না আমারে। আইসা দেখবা তুমি চইলা গেছো জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপ্নে। তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে। যাই হোক এখন ঘড়ি কাটায় বাজে, দেখতে পাচ্ছ কটা, 6:40 না 5:40, ভাই 5:40 বাজে। তো এই টাইমে ফাইনালি আমরা আসলাম আমাদের যেখান থেকে আমরা ডেস্টিনেশন শুরু করেছিলাম যাওয়ার পথ, বিভূতিভূষণ হল্ট। তো সেখানে ফাইনালি এসে পৌঁছালাম এইমাত্র 5:40-এ সকাল সকাল। আর আমার গলা বসে গেছে হয়তো বুঝতে পারছো, কারণ চেল্লামেল্লি সাথে আমার শরীরটা হট করে খারাপ হয়ে গেছিলো, মানে পরশুদিন থেকে আমার জ্বর এসেছিলো, সেই জন্য মানে জ্বর এসেছিলো বলতে নর্মালি জ্বর ভাবছিল। তো এখনো ফুল পাওয়ার গাই, আমার ফুল পাওয়ার নেই, কারণ আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো। তো যাই হোক বাড়ি গিয়ে সেই লেভেলের ঘুম দেবো, যদি সারা রাত যদি না ঘুরতাম, তো অষ্টমীর পরের দিন মানে আজকে নবমী, তো নবমীতে আজকে মানে হয়তো ভিডিও আসতো। এবার বাড়ি গিয়ে যদি একটু শুই না খাটে, হট করে এত লেভেলের ঘুমিয়ে পড়বো কখন আমি নিজেও যাই না। তো যেন হয়তো এই ভিডিওটা দশমীর দিন আসছে, আর নবমীর ভিডিও বনগাঁতে যাবো আজকে বিকালে। আরে তো সেইটা নবমীর ভিডিও, বনগাঁর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, দশমীর পরের দিন কি তারপরের দিন। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি 1%ও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর রানাঘাটের ওইখানে না যে ভিডিও করেছিলাম গান গাচ্ছিল, তো ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, তো এবার ওখানে এসেছিল পরে ওই জিআরপিএফ এসেছিলো, পরে ভিডিও অফ করতে বলেছিল, যদিও আমাদের ক্যামেরা ওপেন ছিল না। তো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।